আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল, রক্তপাত হয়েছিল, মানুষকে খুন করা হয়েছিল, সেই খুনিকে সাথে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থে 5 স্টার হোটেল শেয়ার করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে যান, চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করেন। চাঞ্চল্যকর তথ্যাদি প্রমাণ সবকিছু এসেছে আমার হাতে। আমাদের সবার প্রিয় জুলকারনাইন সায়ের ভাই, তিনি তার পোস্টে পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। কিভাবে কি হলো প্রত্যেকটা ইস্যুতে ডকুমেন্ট দেখি আপনাদের কাছে। ফারুক আহমেদ কিভাবে চলছেন, কাদের নিয়ে চলছেন, খুনি কেন বিসিবির টাকায় 5 তারকা হোটেলে অবস্থান করে, কিভাবে ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসের তালিকায় একজন খুনিকে, হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ঢুকিয়ে দেন, তার বিস্তারিত এই রিপোর্টে। তারিখটা হচ্ছে, আমি যদি খেয়াল করি আপনারা নিশ্চয়ই দেখছেন, 19 অক্টোবর 2024। ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছিলেন 2024 সালের 21 আগস্ট, অক্টোবর। এবং এই অক্টোবর মাসে যখন আসলো 19 অক্টোবর, আগস্ট থেকে অক্টোবরের ব্যবধান 2 মাস, যেই এজেন্সির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তিবদ্ধ হলেন, বা যে এজেন্সিকে প্লেনের টিকিট কাটার ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, সেটার নাম হচ্ছে নিউরন ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড। 19 অক্টোবরে এই ওয়ার্ক অর্ডার দেয়া হয়। এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি খেয়াল করেন, অবিশ্বাস্য। বাংলাদেশ দলের সাথে সাউথ আফ্রিকার খেলা, সিলেটে খেলা, চট্টগ্রামে খেলা, চট্টগ্রামকে বেছে নিলেন ফারুক আহমেদ আলোচিত এস.এম. রানাকে সাথে নিয়ে প্রমোদ ভ্রমণের জন্য। কি হয়েছিল? ওই পার্টিকুলার এজেন্সি নিউরন ইন্টারন্যাশনাল ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড, যেটার নাম আমি একটু আগে বললাম, সেই পার্টিকুলার এজেন্সি যে টিকিট ইস্যু করলো, সেই টিকিটের বিবরণে যদি আমরা যাই তাহলে স্পষ্টভাবে দেখা যায় চট্টগ্রাম ঢাকার যে টিকিট বুকিং করা হয়েছিল এবং যেটা ভ্রমণের ডেট দেখানো হয়েছে নভেম্বরের 1 তারিখে, এস.এম. রানা এবং ফারুক আহমেদের নাম যথাক্রমে পাশাপাশি। ফারুক আহমেদের ঠিক পরের নামটা হচ্ছে এস.এম. রানার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই পার্টিকুলার ট্রাভেল এজেন্টের সাথে বা এজেন্সির সাথে টিকিট বুকিং এর চুক্তি করেছে, সেই এজেন্সি যে বিল দিয়েছে, সেই বিলে ফারুক আহমেদের নাম এবং এস.এম. রানার নাম একসাথে। নারায়ণগঞ্জের কুখ্যাত আসামি, হত্যা মামলার আসামি, তিনি এই মুহূর্তে কারাগারে রয়েছেন। ফারুকের সাথে ঘুরে বেরিয়েছেন, এয়ারপোর্ট ক্রস করেছেন, ঢাকা চট্টগ্রামে গিয়েছেন। ফারুকের শেল্টারে তাকে কেউ ধরতে পারেনি তখন পর্যন্ত। যখন এই রিপোর্টগুলো হওয়া শুরু হবে, ঠিক আগ মুহূর্তে এস.এম. রানা বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করেন এবং ধরা পড়ে যান। নভেম্বরের 1 তারিখে ইস্যুকৃত যে টিকিট ওই পার্টিকুলার এজেন্সির এবং যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাঠানো হয়েছে, যে বিলটা করা হয়েছে, সেটা হচ্ছে 78,235 টাকা। সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে পেইড ফর এস.এম. রানা ঢাকা চট্টগ্রাম রুটের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পেমেন্ট করেছে, সেই চেকটাও এখন আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিউরন ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেডকে ঠিক 78,235 টাকা পে করেছে, ইনক্লুডিং দ্য এয়ারফেয়ার অফ এস.এম. রানা। এবার আসুন ইন্টারেস্টিং তথ্যে। রেডিসন ব্লু চট্টগ্রামের সবচেয়ে অভিজাত হোটেল, 5 তারকা হোটেল, নিচ্ছিদ্র নিরাপত্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য রেডিসন ব্লু তাদের যে নোটটা পাঠিয়েছিল, ইনক্লুডিং দ্য হোটেল ফেয়ার, রুম ফেয়ার, সেই রেডিসন ব্লুর যদি কাগজ আমরা দেখি, সেখানটা লেখা আছে রেডিসন ব্লু, ঠিক নিচে মার্ক করা আছে বিসিবি অফিসিয়ালস। তার মানে লিস্টে থাকা যে ব্যক্তিরা রয়েছেন তারা বিসিবি অফিসিয়ালস, এবং এই লিস্টটা, এই তালিকাটা রেডিসন ব্লুর কাছে বিসিবি দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই দিয়েছে। রেডিসন ব্লু তো নিশ্চয়ই আমার কাছ থেকে এই তালিকা নেবে না। সেই তালিকায় আপনারা খেয়াল করে দেখবেন 1 নম্বরে রয়েছে ফারুক আহমেদের নাম, এবং তিনি যে রুমে অবস্থান করছেন 1801 নম্বর রুমে, 1801 সোজা বাংলায় বললে। এবং এস.এম. রানা এবারও তিনি ফারুক আহমেদের সঙ্গী, একই হোটেলে একই ফ্লোরে, তার রুম নাম্বার হচ্ছে 1814। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুরাতের জন্য এস.এম. রানার বিল পরিশোধ করে 18,800 টাকা রেডিসন ব্লুর কাছে। ভাবা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট কাকে নিয়ে, কাদের সাথে কিভাবে ট্যুর প্ল্যান সাজান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের ঘামে রক্তে পরিশ্রমে অর্জিত ব্র্যান্ডিং এর টাকা খরচ হয়। যারা হত্যা মামলার আসামি, তার পেছনে চিহ্নিত আসামি এই মুহূর্তে জেলে রয়েছে ফারুক আহমেদ। গেল বছরের নভেম্বরের 1 তারিখে তাকে নিয়ে 5 তারকা হোটেলে গিয়েছেন, পে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পেমেন্টের ডিটেলসটা আপনাদের শেয়ার করি, যেটা রেডিসন ব্লু কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পে করেছে। মানি রিসিপ্টের ছবি আপনারা নিশ্চয়ই দেখছেন, সেখানটায় রাজস্বের টিকিট দেওয়া রয়েছে এবং রেডিসন ব্লু হোটেল কর্তৃপক্ষ SM রানার বিলটাও ফারুক আহমেদের প্ররোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগার থেকে নিয়েছে। তারা নিবেই, তারা তো অতিথিদের সেবা করার জন্য যে বিল আসবে সেটা নিবেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বুকিং করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসের তালিকায় একজন সন্ত্রাসীকে ফারুক আহমেদ ঢুকিয়ে দেন। দুজনই নারায়ণগঞ্জের, সম্পর্কটা দেখুন না, দুজনই নারায়ণগঞ্জের। রিপোর্টে এসেছে, আমি নারায়ণগঞ্জে রিপোর্টিং করি না, যে ভূমিদস্যু তিনি, ভাবা যায়। রিপোর্টে এসেছে যে ভূমিদস্যু, বিভিন্ন জায়গায় অস্ত্রের মোহরা দিয়েছেন, এরকম একজন চিহ্নিত সন্ত্রাসী কারাগারে রয়েছেন। তাকে তিনি ক্যারি করেছেন, সোহেল পিছাও, ফারুক আহমেদ, তাকে তিনি ক্যারি করেছেন 5 স্টার হোটেলে ক্রিকেট বোর্ডের টাকায় ফুটানি মেরেছেন। তাকে তিনি ক্যারি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যারা টিকিট সাপ্লাই করেছে এজেন্সি হিসেবে। অক্টোবরে 19 তারিখে যারা সেই টেন্ডারটায় জিতেছিল বা ওয়ার্ক অর্ডার পেয়েছে, সেই পার্টিকুলার এজেন্সির বুকিং এ টোটাল বিলটা যখন ৭৮,২35 আসে, ইনক্লুডিং SM রানা, এবং ওই লিস্টে নামটা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য টিকিট ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যে টিকিট ইস্যু করা হয়, প্রত্যেকের নাম থাকবে ক্রিকেট বোর্ড যাদের নাম ওই পার্টিকুলার এজেন্সির কাছে দেবে, তাদের বিলটাও দেয়া হয়েছে। কোন দেশে আমরা বসবাস করছি? কারা আমাদের ক্রিকেটের প্রশাসক? ইন্টারেস্টিং ফ্যাক্ট কি আপনারা জানেন? যখন রিপোর্ট বের হলো, যখন সেই রিপোর্টের এক্সটেনশনে আমি বললাম যে 120 কোটি মতান্তর 118 কোটি টাকা উধাও হয়ে গেছে, বিসিবি থেকে ট্রান্সফার হয়েছে, সেই টাকাটা অন্য ব্যাংকে ট্রান্সফার হয়েছে, উধাও বলাটা ভুল হবে, ট্রান্সফার হয়েছে অনেকটা নির্বাহী আদেশে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, এটার প্রপার ডকুমেন্টেশন আমাদের কাছে চলে আসে। ফারুক আহমেদের বিসিবি ব্যাখ্যা দিয়েছে, খেয়াল করে দেখবেন, যে এটা আসলে 238 কোটি টাকা সেভ করার জন্য, ইন্টারেস্ট রেট বেশি পাওয়ার জন্য এই কাজটা তাদেরকে করতে হয়েছে। শুধু দুটা ব্যাংক না, 13টা ব্যাংকে 238 কোটি টাকা দিয়েছে। 13 ব্যাংকে 238 কোটি টাকা ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড দিয়েছে। যদি আমি মেনে নিলাম 13 ব্যাংকে 238 কোটি টাকা, যার 2 ব্যাংকে দেওয়া হয়েছে 118 কোটি টাকা, বাকি 11 ব্যাংক মিলে পেয়েছে 120 কোটি টাকা। 11 ব্যাংকে 120 কোটি টাকা, 2 ব্যাংকে 118 কোটি টাকা। কিছু বোঝা যায় ভাই? কিছু বোঝেন? এই 2 ব্যাংক কি গ্রিন জোনের ব্যাংক? মধুমতি, মেঘনা সম্পর্কের জায়গাটা কোথায়? উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সভাপতির কার্যক্রম নিয়ে এখন সবাই ছিছি করছে। স্পোর্টস মিনিস্ট্রি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে, কেউ কি আপনারা দেখছেন এখানটায় কি চলছে? এন্ড অফ দ্য ডে ক্রিকেটটা আমাদের অনেক প্রাইডের জায়গা। সেই জায়গাটাকে সন্ত্রাসীকে 5 স্টারে ক্যারি করা, বিল দেয়া, একই ফ্লাইটে চট্টগ্রাম ঢাকায় ভ্রমণ করা সহ ন্যাক্কারজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এর উত্তর কে দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট SM রানাকে চেনেন না, বলারও সুযোগ থাকবে না, দুজনেই নারায়ণগঞ্জের, এবং তার সূত্রেই SM রানা মাঠে অবাধে একটা সময় প্রবেশ করেছেন। সেই ছবিও আপনারা নিশ্চয়ই দেখছেন, দেখবেন। আমার আর কিছুই বলার নেই। নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের হিসাব বিচার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন।